সম্পত্তি, এই শব্দগুলো আমরা শুনেছি। আসুন জেনে নেই এগুলি কি জিনিস। শত্রু সম্পত্তি বা এনিমি প্রপার্টি। ১৯৬৫ সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সমস্ত নাগরিক দেশ ত্যাগ করে ভারতে চলে যান, তাদের রেখে যাওয়া সম্পত্তিগুলোকে বলা হয় এনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি। ১৯৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এরপরে এই সম্পত্তিগুলোর নাম রাখা হয় ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি। কারণ ১৯৬৫ সালের আগ পর্যন্ত ভারত পাকিস্তান শত্রু রাষ্ট্র ছিল। ১৯৭১ সালে যখন দেশ স্বাধীন হয়ে গেল, তখন বাংলাদেশ এবং ভারত বন্ধু রাষ্ট্রে পরিণত হয়, যার ফলে এই সম্পত্তির নাম শত্রু সম্পত্তি থেকে বাদ দিয়ে অর্পিত সম্পত্তি করা হয়, ভেস্টেড প্রপার্টি। এই ভেস্টেড প্রপার্টি দুই প্রকার: ক তফসিলভুক্ত এবং খ তফসিলভুক্ত। ক তফসিলভুক্ত সম্পত্তি হলো যেগুলো সরকারের দখল রয়েছে, ভিপিকে সৃজন করা আছে এবং সরকার এই জমিগুলো লিজ দেয়। আর খ তফসিলভুক্ত সম্পত্তি হলো যেগুলো যেগুলো সরকারের দখলে নেই এবং ভিপিকে সৃজন করা হয়নি, সেগুলো হচ্ছে খ তফসিলভুক্ত সম্পত্তি। আর পরিত্যক্ত সম্পত্তি হচ্ছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের নাগরিক পাকিস্তানে চলে যায়, তাদের রেখে যাওয়া সম্পত্তিকে বলে পরিত্যক্ত সম্পত্তি। এই এখন এনিমি প্রপার্টি বা ভেস্টেড প্রপার্টি, অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি কিভাবে অবমুক্ত করা যায়। ভেস্টেড প্রপার্টি যেটা ক তফসিলভুক্ত, সেটা অবমুক্ত করার জন্য মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করতে হয়। রিট পিটিশনে যদি রিটকারীর পক্ষে যদি রায় হয়, তাহলে এটা সহকারী কমিশনের ভূমি বরাবর আবেদন করলে তিনি নামজারি করে দিবেন। আর খ তফসিলভুক্ত সম্পত্তির জন্য রিট মামলার প্রয়োজন হয় না। সহকারী কমিশনের ভূমি বরাবর আবেদন করলে তিনি যদি আবেদনের যথার্থতা পান, তাহলে তিনি নামজারি করে দিবেন। পরিত্যক্ত সম্পত্তির ক্ষেত্রে একই কথা। এখন এই সম্পত্তিগুলো ক্রয় করা যাবে কিনা, যদি সর্বশেষ রেকর্ড সংশোধিত হয়, রিটের মাধ্যমে হোক বা নামজারি, রিট করে বা না করে যেভাবে হোক, যদি নামজারি করা হয়, নামজারি করে যদি রেকর্ড সংশোধন করা হয়, তাহলে এই জমি ক্রয় করা বৈধ হইতে কোনো